সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিয়ার্স, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা আপনারা কখনোই দেখেননি। হ্যাঁ ফিয়ার্স, আপনারা হয়তো থাম্বনেল দেখে অনেকটাই বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা কি জানেন গাছের মধ্যে শ্যাম্পু দিলে কি হয়, আর এই শ্যাম্পুটা আপনারা গাছের মধ্যে কিভাবে প্রয়োগ করবেন? আজকে আমি আপনাদেরকে শ্যাম্পুর এমন কিছু ব্যবহার দেখাবো যেটা দেখলে আপনিও চমকে যাবেন। আপনি চাইলেই কিন্তু এই শ্যাম্পু ব্যবহার করে আপনার গাছকে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে পারবেন। আপনাদের মরিচ গাছের পাতা কি মাছি পোকা বা চোষক পোকার আক্রমণে কুঁকড়ে গেছে? ফিয়ার্স, আপনারা কিন্তু এই শ্যাম্পু ব্যবহার করে মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগ দূর করে প্রচুর পরিমাণ মরিচ ধরাতে পারবেন। এছাড়া আপনারা কি আপনাদের পেঁপে গাছের পাতা কোঁকড়ানো রোগ ও পেঁপে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া দূর করে প্রচুর পরিমাণ পেঁপে ধরাতে চান? তাছাড়া আপনাদের লেবু গাছের পাতা কি লিপ মাইনার পোকায় আক্রমণ করেছে? কচি পাতাগুলো কি পোকায় নষ্ট করে ফেলেছে, গাছের বৃদ্ধি হচ্ছে না বা ঠিকমতো ফুল আসছে না? সেই সাথে সাথে আপনাদের বেগুন গাছের পাতাগুলো কি ঠিক এইভাবে পোকা ছিদ্রকারী পোকা খেয়ে ফেলেছে, গাছের বৃদ্ধি হচ্ছে না বা আশানুরূপ বেগুন পাচ্ছেন না? বা আপনাদের গাছে কি অতিরিক্ত মিলিবাগ পোকা আক্রমণ করেছে, বা অন্যান্য গাছে কি বিভিন্ন রকমের পোকা আক্রমণ করেছে? তো ভিউয়ার্স, আমি বলবো এই ভিডিওটা আপনার জন্য, কেননা এই ভিডিওতে দেখাবো গাছের মধ্যে শ্যাম্পু ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের গাছকে বিভিন্ন রকমের পোকামাকড়ের সমস্যা থেকে রক্ষা করে প্রচুর পরিমাণ ফুল ও ফল ধরাতে পারবেন। তবে চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। গাছে শ্যাম্পু ব্যবহার করার জন্য আমি সর্বপ্রথমেই এখানে একটি পাত্র নিয়ে নিলাম। ভিউয়ার্স, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্র নিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এখানে 1 লিটারের একটি দ্রবণ তৈরি করব। তবে আপনাদের যদি গাছের পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু বেশি করে দ্রবণটা তৈরি করে নিতে পারবেন। তবে আমার গাছের পরিমাণ যেহেতু কম, তাই আমি কিন্তু এখানে 1 লিটারের একটি দ্রবণ তৈরি করব। আমি এখানে 1 লিটার পানির দ্রবণ তৈরি করার জন্য যেই পাত্রটা নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে 1/2 লিটার পানি নিয়ে নিব, আর পরবর্তীতে 1/2 লিটার পানি অ্যাড করব। তো এই 1/2 লিটার পানির মাঝে এখন আমি দিয়ে দিব একটি শ্যাম্পু। এই শ্যাম্পুটা কিন্তু আমি 4 টাকা দিয়ে ক্রয় করেছি। এই শ্যাম্পুর অর্ধেক পরিমাণ শ্যাম্পু কিন্তু আমি এই 1/2 লিটার পানির মাঝে এখন দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা কিন্তু যে কোনো ধরনের শ্যাম্পু দিয়ে দিতে পারবেন। শ্যাম্পুটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে পানির সাথে এই শ্যাম্পুটা নাড়িয়ে নিব। ফের দেখুন আমি কিভাবে শ্যাম্পুটা মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু শ্যাম্পুটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে পানির সাথে এই শ্যাম্পুটা মিশিয়ে নেবেন। শ্যাম্পুটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব একটি ছত্রাকনাশক। এখানে আমি ছত্রাকনাশক হিসেবে থিওবিটটা দিয়ে দিব। এই থিওবিটটা কিন্তু ভিটামিনেরও কাজ করে। তবে আপনারা চাইবে কিন্তু যে কোনো ধরনের ছত্রাকনাশক দিতে পারেন। এই থিওবিটটা আপনারা 1 লিটার পানির জন্য 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন। ছত্রাকনাশক যদি গাছের মধ্যে না দেন তাহলে কিন্তু গাছের মধ্যে ছত্রাকের উপদ্রব থেকে যাবে। আমি এই থিওবিটটা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে পানির ঘনত্ব সব দিকে সমান থাকে। ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আপনারা খুব ভালো করে মিশিয়ে নেবেন। এরপর আপনাদের আরও নিয়ে নিতে হবে কাঁচামরিচ এবং রসুন। কাঁচামরিচ এবং রসুন কিন্তু প্রায় সব বাড়িতেই থাকে। এখানে আমি এই উপাদান দুটি খুব ভালো করে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু মিক্সার মেশিনের মাধ্যমে পেস্ট করে নিতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু এখানে খুব ভালো করে পেস্ট করে নিলাম। আপনারা কিন্তু 1 লিটার পানির জন্য 1 চা চামচের মতন মরিচের পেস্ট দিয়ে দিবেন। মরিচের পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেবেন। এরপর আরও দিয়ে দিতে হবে 1 চা চামচের মতন রসুনের পেস্ট। তো ভিউয়ার্স দেখুন আমি এখানে কিন্তু 1 চা চামচের মতন রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এই দুইটা উপাদান দেওয়ার পর আমি খুব ভালো করে আবার পুনরায় মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, আমি সবগুলো উপাদান খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি রেখে দিব 2 ঘন্টা। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরও 2 ঘন্টা পর। কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু আমার এই দ্রবণটা এখন গাছে দেওয়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলেই এই দ্রবণটা সরাসরি গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো না। এখন আমি এই দ্রবণের সাথে আরো 1/2 লিটার পানি মিশিয়ে নিব। 1/2 লিটার পানি মিশিয়ে নেওয়ার পর আমি খুব ভালো করে পুনরায় আবারও নাড়াচাড়া দিয়ে নিব। পানিটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই পানিটা কিন্তু সেকে নিব। ভিউয়ার্স, যদি সেকে না নেই তাহলে কিন্তু রসুনের খোসাগুলো স্প্রে মেশিনে আটকে যাবে, আর এই স্প্রে মেশিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু এই দ্রবণটা সেকে নিতে হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে এই দ্রবণটা সেকে নিলাম। সেকে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ সরিষার তেল। এতে করে কিন্তু যেখানে মিলিবাগ পোকায় আক্রমণ করেছে সেখানে কিন্তু এই দ্রবণটা অনেকটা সময় স্থায়ী হবে, আর দ্রুত সময় কিন্তু মিলিবাগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবেন। ভিউয়ার্স, দ্রবণটা খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এখন আমি একটা স্প্রে মেশিনের ভিতরে ভরে নিব। আর স্প্রে মেশিনে ভরে নেওয়ার পর পুনরায় কিন্তু আমি এই দ্রবণটা ঝাঁকিয়ে নিব। দ্রবণটা ঝাঁকিয়ে নেওয়ার পর যেই সকল গাছের মধ্যে পোকায় আক্রমণ করেছে সেই সকল গাছের মধ্যে স্প্রে করে দিব। এই দ্রবণটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু গাছের পাতাগুলো সুস্থ সবল হবে, আর গাছটাও দ্রুত বৃদ্ধি হবে। এতে করে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল ও ফল ধরবে। এখন আমি এই বেগুন গাছটার মধ্যে দ্রবণটা স্প্রে করে দিব। দেখুন ভিউয়ার্স, আমার বেগুন গাছের পাতাগুলো কিন্তু পোকায় খেয়ে ফেলেছে।
এই দ্রবণটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু পোকায় আর পাতাগুলো নষ্ট করতে পারবে না, আর বেগুন গাছটাও খুব দ্রুত বৃদ্ধি হবে, আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ বেগুনও ধরবে। ভিউয়ার্স, আমি খুব ভালো করে বেগুন গাছের মধ্যে এই দ্রবণটা স্প্রে করে দিলাম। ভিউয়ার্স দেখুন, এই মরিচ গাছের পাতাগুলো কিন্তু অনেকটাই কুকড়ে গেছে। তো এই দ্রবণটা কিন্তু আমি এই মরিচ গাছের মধ্যে এখন স্প্রে করে দিব। এই মরিচ গাছের পাতাগুলো কিন্তু এই দ্রবণটা স্প্রে করে দেওয়ার ফলে ঠিক হয়ে যাবে, আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ মরিচও ধরবে। এই দ্রবণটা আপনারা সপ্তাহে 2 বার দিতে পারবেন, তবে কোনো অবস্থাতেই কিন্তু রোদ্রের সময় প্রয়োগ করা যাবে না। যদি রোদ্রের সময় প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, তাই অবশ্যই কিন্তু শেষ বিকালে স্প্রে করে দিবেন, আর খুব ভালো করে কিন্তু স্প্রে করে দিতে হবে। এখন আমি এই দ্রবণটা পেঁপে গাছের মধ্যে স্প্রে করে দিব। দেখুন ভিউয়ার্স, এই পেঁপে গাছের এই পাতাগুলো কিন্তু অনেকটাই কুকড়ে গেছে, সেই সাথে সাথে কিন্তু হলুদ হয়ে গেছে। তো এখন যদি আমি এই দ্রবণটা পেঁপে গাছের মধ্যে স্প্রে করে দিই তাহলে কিন্তু এই পাতাগুলো ঠিক হয়ে যাবে, আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু পেঁপেও ধরতে শুরু করবে। ভিউয়ার্স, আমি খুব ভালো করে পেঁপে গাছের পাতাগুলো স্প্রে করে ভিজিয়ে দিলাম। ভিউয়ার্স, এই দিকে দেখুন, এই যে লেবু গাছের পাতাগুলোর মধ্যে কিন্তু লিপ মাইনার পোকায় আক্রমণ করেছে, আর পাতাগুলো কিন্তু অনেকটাই কুকড়ে গেছে। তো এখন আমি এই দ্রবণটা কিন্তু এই লেবু গাছের পাতার মধ্যেও স্প্রে করে দিব। একটা নির্দিষ্ট সময়ের ভিতরে দেখা যাবে যে এই লেবু গাছের পাতাগুলো ঠিক হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পেয়ারা গাছের এই পাতাগুলোর মধ্যেও কিন্তু পোকায় আক্রমণ করেছে। তো এখন আমি এই দ্রবণটা কিন্তু পেয়ারা গাছের এই পাতাগুলোর মধ্যে স্প্রে করে দিব। পেয়ারা গাছের এই পাতাগুলোর মধ্যে দ্রবণটা খুব ভালো করে স্প্রে করে দিতে হবে, যাতে পেয়ারা গাছের পাতাগুলো ভিজে যায়। তাই অবশ্যই কিন্তু আপনারা খুব ভালো করে স্প্রে করে দিবেন, এতে করে কিন্তু পেয়ারা গাছের এই পাতাগুলো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু এই দ্রবণটা প্রায় সব ধরনের গাছের মধ্যে স্প্রে করে দিতে পারবেন। যে সকল গাছের মধ্যে পোকামাকড়ে আক্রমণ করেছে এবং পোকামাকড়ে আক্রমণ দেখা যাবে সেই সকল গাছের মধ্যে কিন্তু এই দ্রবণটা স্প্রে করে দিবেন। একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যদি এই দ্রবণটা গাছের পাতার মধ্যে স্প্রে করে দেন তাহলে কিন্তু গাছের পাতাগুলো ঠিক হয়ে যাবে, আর প্রচুর পরিমাণ ফুল ও ফল ধরবে। তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে একটু অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই দ্রবণটা আপনারা কীভাবে গাছের মধ্যে প্রয়োগ করবেন, আর কীভাবে প্রয়োগ করবে আপনাদের গাছের পোকামাকড় দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।